বিরতির পর স্বাগত। রাজ্য জুড়ে বেশ কয়েকটি বিদ্যালয়ে এই মুহূর্তে শুরু হয়ে গেছে এনএসএস ক্যাম্প। 7 দিন ব্যাপী চলে এই ক্যাম্প। তবে ধর্মনগরে এই ব্যতিক্রম হয়নি। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউটে শুরু হয়েছে এনএসএস এর 7 দিন ব্যাপী এই বিশেষ ক্যাম্প। এই বিশেষ ক্যাম্পে দেখা গেছে যে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্কুল ইনচার্জ রঞ্জু শর্মা, উত্তর জেলা ক্রীড়া দপ্তরের অধিকর্তা বিভা বসু গোস্বামী, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ সহ অন্যান্যরা। তারা জানান, এনএসএস কেবল একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি নয়, এটি ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্ব গুণ এবং বাস্তব জ্ঞান গড়ে তোলার একটি কার্যত মাধ্যম। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, এই ধরনের ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা সমাজ সেবার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত বিকাশের সুযোগ পায়। এই 7 দিনের ক্যাম্পে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ নেবে, যেমন পরিচ্ছন্নতা অভিযান, অন্যদিকে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ এবং স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক আলোচনা সভা। কি বলছেন তারা এই 7 দিনের ক্যাম্পকে কেন্দ্র করে শোনাচ্ছি। আমাদের সমাজ সেবামূলক কাজ করতে হবে। আজকে চলছে আমাদের হেলথ ট্রেনিং প্রোগ্রাম চলছে আমাদের 6 to 8 এর। আমাদের ধর্মনগর হসপিটালে দুজন ডাক্তার এসে আমাদের 6 to 8 এর হেলথ ক্যাম্প চলছে। এরা কিন্তু তাদের ডিউটি এবং সেই সঙ্গে সমাজের জন্য কাজ করছে, তোমাদের জন্য কাজ করছে। তোমরা যখন ভবিষ্যতে নাগরিক, তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল হবে। উকিল হলে কি কাজ করা যায় না? উকিল হলে তো কাজ করতে পারে সমাজের জন্য। ডাক্তার হলেও পারবে, ইঞ্জিনিয়ার হলেও পারবে। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তাহলে আমার স্কুলের বিল্ডিংটা যদি ভালো প্রপোর্শন দিয়ে বিল্ডিং করা যায়, শক্ত হবে। যদি তোমার মনে থাকে আমি সমাজের জন্য কাজ করবো না, আমার নিজের জন্য কাজ করবো, তাহলে কি করবে? সিমেন্ট না দিয়ে বালি বেশি দেবে। আর সমাজের জন্য কাজ করলে, ইঞ্জিনিয়ার হলে তুমি সমাজের ভালোর কাজটাই করবে। তো যে যেই প্রফেশনে থাকো, সমাজসেবা আমাদের দায়িত্ব, সমাজসেবা আমাদের করতে হবে। তুমি ভবিষ্যতে যাই কিছু হোক, ঠিক আছে? আমি আর বিশেষ কিছু বলছি না। আবারও এই যে প্রোগ্রামটা হবে, আগামী দিনে রিসোর্স পার্সনরা আসবেন, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবেন। তোমরা অবশ্যই জানবে এবং সমাজকে দিতে চেষ্টা করবে। এটা তোমার জন্য না, আমি আমার জন্য না, আমি সমাজের জন্য। তোমার মা বাবা তোমাকে মানুষ করেছেন, তারাও তাদের দায়িত্ব তোমাদের উপর, তোমারও দায়িত্ব রয়েছে তাদের উপর, ঠিক আছে? একটা কথা বলেছেন যে বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে। অনেক শিক্ষিত সমাজে ছেলেমেয়েরা কি করে মানুষ হয়ে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মা বাবাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটা কি সমাজের দায়িত্ব? এটা কি আমাদের দায়িত্ব? এটা দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আমার মা বাবাকে দেখা, সেই সঙ্গে আমার সমাজের যারা আছে তাদেরকে দেখাশোনা করা। সেই জিনিসটা, সেই নীতিটাকে আমার মনের মধ্যে রাখতে হবে, সমাজের জন্য তৈরি হতে হবে। আরেকটা ব্যাপার আমাদের বিজয়বাবু বলেছেন, আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আমাদের বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি বা পারিপার্শ্বিক যে অবস্থা, হয়তো তোমরা নিউজে দেখেছো বর্তমান কি হচ্ছে। আমাদের ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তানের অবস্থা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। ডিজাস্টার ম্যানেজমেন্ট স্যার বলেছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর আমাদের একটা প্রোগ্রাম করা দরকার। কোন সময় কি হয় আমরা জানি না। যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় ভারতবর্ষে, আমাদেরকে রক্ষা করতে হবে। আমি আমাকে রক্ষা করবো, সেই সঙ্গে আমার মা বাবাকে রক্ষা করবো, আমার সমাজকে রক্ষা করবো। সেই ব্যাপারে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা প্রোগ্রামও যদি রাখা যায়, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। সেই জিনিসটা আমি চাইবো। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ সেটি শুধুমাত্র একটি স্বেচ্ছাসেবী কাজ নয়, তা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধতা বাড়ানো, সামাজিক কাজকর্মে কিভাবে নিজেকে এগিয়ে আনা যায়, সবটাই এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যেকেই জেনে থাকেন, তার পাশাপাশি অবশ্যই শিখে থাকেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।